টু মাই ইউটিউব চ্যানেল বিন্দাস পূজা। তো আজকে দেখো আমার কোনো রকমের কিচ্ছু প্ল্যান ছিল না এইসব করার। তো হঠাৎ করে একটা রিলস দেখলাম আমি, সেই ব্রিটিশ আমলের গান, যাই হোক খুবই প্রিয় একটা খুবই পছন্দের গান ছিল সেটা হচ্ছে গিয়ে মাধুরী দীক্ষিতের, কী যেন গানটা ভুলে গেলাম আমি। যাই হোক এখনই 100 বার ট্রাই করলাম তাও ভুলে গেছি আমি। এই হলো আমার ব্রেন। সেটার জন্য রাত থেকে মানে কাজ শুরু হয়েছে। রাত্রে আমি এই চুলগুলোকে নাই নাই করে 20টার উপরে বেনুনি করে রাখছিলাম, ছোট্ট 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 ছোট্ট, সেগুলো দিয়ে আর কি পরে সকালবেলা খুললাম মানে সাজার পর। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে আমি ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করা যাক আমার এই লুকটা। তো আমাকে কেমন লাগছে ফুল লুকটা দেখাচ্ছি। যাই হোক কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবা, জানায়ও তোমরা আমাকে কেমন লাগছে এই লুকে। আমি প্রথমবার এই যে এরকম মুন শেপের আর কি টিপ করলাম, তো জানি না কেমন লাগতেছে, আমার একটু ভালোই লাগতেছে আর কি। তো যাই হোক তোমরা রিলসটা দেখার জন্য চলে যাবা বিন্দাস পূজা Q6i ইনস্টাগ্রামে, ওখানে গেলেই দেখতে পারবা। জানি না কবে আপলোড করব, আশা করি খুব তাড়াতাড়ি আপলোডটা করে দেব তোমাদের জন্য। তো কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানিও। আর আজকে কি বলো তো, আজকে খুবই একটা স্পেশাল ডে। সেই দিনটা আমি বাদ দিয়ে আমি এইসব করছি, তাহলে ভাবো আমার এগুলো এনার্জি কোথার থেকে আসে মানে এখন আমি খাওয়া দাওয়া করি নাই, স্নান করি নাই, কিচ্ছু করি নাই, এমনকি ঘুম থেকে উঠে নিজের বেডটাকেও ক্লিন করি নাই। এত আমার ভিডিও বানানোর নেশা, কিন্তু কিছু লাভ হয় না, তাও আমি বানাই। কারণ হচ্ছে কি নিজের স্মৃতিগুলোকে নিজেই গুটিয়ে রাখতে হয়। মানুষ থোড়ি না রাখবে তোমার কিছু ভালো মন্দ স্মৃতি, নিজেরটা নিজেই রাখতে হয়। আর এইসব দিন কি আবার ফেরত পাওয়া যাবে এত সহজে, তোমরাই বলো। তো জানি না আমাকে কেমন লাগতেছে, আর তোমরাই বলবা। আর আমাকে এই লুকেও যাই হোক পুরাটা দেখা যাচ্ছে না, তবু কি যেন আমার গলার আওয়াজও তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা জানি না। মাইকটাও নিয়ে আসি নাই, বললাম না আমার ব্লগ বানানোর কোনো রকমের ইচ্ছা ছিল না। আর তোমরা যদি এই লুকে আবার মেকআপ কিছু চাও, যে আমি কিভাবে সাজছি, কি করছি, কিভাবে এই লুকটা কমপ্লিট করলাম, তাহলে আমি অবশ্যই আবার রিক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক জানি না আমি কত দূর কী হলো, সব একা একা করতে লাগলো। মেকআপ বলো, শাড়ি পরা বলো, হেয়ার স্টাইল বলো, তারপরে কি হচ্ছে কি ক্যামেরা ধরা, ফটো তোলা, ভিডিও করা, গান সিলেক্ট করা, এখন তারপরের ধাপ এডিট করা, হেন তেন মিলায়ে সব নিজে একাই করছি আজকে আমি। তাই নিজেকে আমি বিশাল কিছু মনে করতেছি, কারণ হচ্ছে কি একাই 100 আনা, এক বিহারি সপের ভাড়া। যাই হোক আমার চুড়ি আর মারাঠি নাকের পরেছি আমি। ওখানে হচ্ছে গিয়ে হিরোইন যে ছিলেন তিনি এরকমই নাকের পরেছিলেন, এরকমই টিপ পরেছিলেন, আর গয়নাগাটি আমার থেকে অনেক বেশি পরেছিলেন। সেগুলো যেহেতু আমার সাথে আমারও আছে কিন্তু ম্যাচ খাচ্ছিল না, তাই আমি শুধু একটা পরেছি। আর আমার তো আছে কোটি টাকার। যাই হোক বেশি কথা বলবো না আমি, এখন গলা টলা আবার শুকায় গেছে। কারণ হচ্ছে গিয়ে 3-3.5 ঘন্টা ধরে আমি এইসব করছি, এখনও ফিনিশ করতে পারলাম না। আর আজকে সূর্য মামা আমার সাথে বহুত বড় নাইনসাফি করে দিল, কারণ রোদ্রই উঠলো না, একটু মানে একটু হালকা উঠতেছে, দৌড়ায় এসে আমি শুধু ফোনটা সেট করতেছি, নাইট চলে যাচ্ছে। তো এইভাবে কি ভিডিও বানানো যায় জানি না, আমি কেমন কোয়ালিটি আসবে কিচ্ছু বলতে পারবো না আমি এখন বর্তমানে। তো নিচে যাই দেখি কি হচ্ছে, আমার মা আমার জন্য কি নিয়ে অপেক্ষা করতেছে, ছাতা নাকি জুতা নাকি বেলুন নাকি খুন্তি।
ভগবান জানে। তো যাই হোক, আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানায়ও। আর এই কথাটা যে কতবার আমি বলি আমি নিজেও জানি না, তাও জানায়ও। কী হলো, এত খাটনি করেছি, যেহেতু রেডি হয়েছি আমি, সেহেতু একটু জানিয়ে দিবে, কি হবে বলো তোমাদের। তো যাই হোক, টাটা। মেকআপ টিউটোরিয়াল লাগলে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব, তাও কি খুশি 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 খুশি। টাটা।